এখানকার স্থায়ী বাসিন্দা, আমার পূর্বপুরুষ এখানে আছে, এবার বাইরের থেকে লোক এসে সে যদি এখানে আধিপত্য বিস্তার করে, আপনি বলুন কেমন লাগবে? সেই ব্যাপারটাই তো এখানে হচ্ছে। এবারে এখন বলছে বর্ডারে ওর ঘাড়ে দোষ দিচ্ছে, ওর ঘাড়ে দোষ দিচ্ছে। তো এটা বর্ডারে যদি বিএসএফ তুলে দেয়, পারবে পশ্চিমবঙ্গ সামলাতে? পশ্চিমবঙ্গ পুলিশ পারবে সামলাতে? দেখুক না, এই যে এত ঢুকছে কিভাবে? কাঁটাতারের বেড়া বুঝে জমি দিচ্ছে না, এগুলো তো আমরা সাধারণ মানুষ তো এত জায়গায় যাব না। এবার জঙ্গি ঢুকে গেল, এবার দেখুন একটা যদি বোম ব্লাস্টিংই করে, তো সেখানে কি হিন্দু মুসলিম শিখ সাই কেউ মরবে না? ওখানে তো সবাই মরবে। আর জঙ্গি, সে তো জানে না, তা তো ব্রেন ওয়াশ করে দিয়েছে যে তুমি শুধু ওটা করবে, আমার একটা সংগঠনের নাম হবে। এইটুকুই এদের, আর কিছু না। সাধারণ মানুষ এখানকার যারা, তারা কাজ পাচ্ছে না। আমি একটা পাসপোর্ট করতে গেলে আমাকে হয়রানির অ্যাক্সেস হতে হয়, আর ওখান থেকে এসে পাসপোর্ট কি করে চটজলদি পেয়ে যায় ওরা? এগুলো তো দেখবার আছে। তাহলে কেউ ভেতরে তো আছে, কেউ ভেতরে না থাকলে, বাইরের কেউ নেই, ভেতরের কেউ আছে, পশ্চিমবঙ্গের কেউ আছে ভেতরের। বাইরের লোক এসে, আমেরিকার লোক এসে এখানে বুঝবে পাসপোর্টে কার কি আছে? বুঝবে না। আমি একটা পাসপোর্ট রিনিউ করাতে গেছি, আমার কতদিন ধরে লাগছে, কিন্তু বাইরের থেকে ভেরিফিকেশন আবার টাকা পয়সা নেয় নাকি? সে আমার কাছে নেয়নি, আমি হয়তো লোকাল ছিলাম, আমার কাছে নেয়নি, কিছু বলেনি। আমার বাড়িতে এলো, বাড়িতে এটা বললো আপনি যাবেন ওখানে, এইসব নিয়ে দিয়ে দিয়েছে আমাকে, হয়তো অন্য কারো কাছ থেকে নাই। কিন্তু যারা বাংলাদেশে, এবার ব্যাপারটা হচ্ছে যখন পাসপোর্ট হবে, আগে তো তার ভোটার কার্ড তৈরি হতে হবে। ভোটার কার্ড হওয়ার পরে তারপরে আধার কার্ড হবে। তাহলে বেসটা কোথায়? ভোটার কার্ডেই বেসটা। তাহলে ভোটার কার্ড যখনই হয়ে যাবে, তখন তো সব হয়ে যাবে অটোমেটিক্যালি। তাহলে সেইটা কারা করছে সেটাই তো দেখতে হবে। তাহলে ভেতরের লোক আছে, তাহলে অসাধু লোক কিছু আছে, তারাই, তাদের জন্যই বদনামটা হচ্ছে। আমি বলছি না কোনো পার্টি খারাপ, কেউ বলছি না। প্রত্যেকটি মানুষ আছে সমাজের সেবা করে। রাজনীতিরা সমাজের সেবা করবার জন্যই তার সে ব্রত নিয়েই রাজনীতি, তাই নাকি? তাই তো করে, আগেকার দিনে তো তাই ছিল। আজ বিধানচন্দ্র রায় বলুন, বলুন, তাহলে তারা, আপনি বিধানচন্দ্র রায়ের মতো আরেকজনের নাম বলুন, যাকে দেখে আপনি বলতে পারেন যে ভালো লোক ছিল, বলুন না। বিধানচন্দ্র রায়ের পরে আমার তো আর দেখে মনে হচ্ছে না, কাউকে মনে হচ্ছে না। কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি, কাউকে না, আর তো মনে হচ্ছে না। এখন সে সিপিএম করছে, সিপিএম থেকে চলে এলো তৃণমূল, আবার তৃণমূল থেকে চলে যাচ্ছে বিজেপি। তাহলে তার তার পার্সোনালিটিটা কোথায়, যে আমি সমাজের সেবা করব, সেই ব্রতটা কই তার? দলগত কোনো মত নেই, না, মত নেই। এইভাবে চলছে। আর ঠিক আছে, ওই পার্টি হলাম, আমি কিছু আমার নিজের আখের গুছিয়ে নিলাম, কামাই। এই পার্টি যখন খারাপ লাগছে, তখন অন্য পার্টি ঢুকে গেলাম। আমি যদি সত্যিকারের আজকে যে সনাতন, যেটা প্রভুর চিন্ময় কৃষ্ণর যে হচ্ছে, উনি তো কই সরে আসেননি। উনি বলেছেন যে আমি, হ্যাঁ ঠিক আছে ভাই, আমাকে এত অত্যাচার করছে, আমি চলে যাবো, সরে আসেনি। যে কোনো, আজকে আপনি অন্য মুসলিম ধর্মেরই কোনো বড় দেখুন, তারা কি ধর্ম ত্যাগ করে আসে না? তাহলে যার যার ধর্ম তার কাছে, সেটাই বড় করা উচিত। কিন্তু মাঝখান থেকে কিছু এই লোকজন এসে এইটাকে ধ্বংস করছে। তাহলে আলটিমেট কি হবে? পৃথিবীটা ধ্বংস হবে। এই আমার বক্তব্য। যে মানে রাজনীতির জায়গাটা ঘোলাটে হয়ে গেছে। এটা ভয়ঙ্কর কথা বলছে মশাই। আপনি পুরো রং মানে হলুদ। হ্যাঁ, হলুদের জন্য না, আর্লি মর্নিং বেরোতে হয়েছিল, আমার মিসেস একটু অসুস্থ ছিলেন, সে কারণে নার্সিংহোম থেকে আসছে। তো যেটা বলছিলাম, এই শহরে এলাম, এই জায়গাটায় এলাম, রাজারহাট চৌমাথা বলছে, চারিদিকে বাড়ি তৈরি হচ্ছে, পুরো নির্মীয়মান এলাকা, মানে নতুন, মানে পুরনো সমস্ত কিছু ধ্বংস, নতুন নতুন বড় বড় বিল্ডিং, বাড়ি। এখানে আমার একটা জিনিস মনে হচ্ছে, গতকালই মুখ্যমন্ত্রী বলছিলেন, খুব ভয়ের কথা বলেছেন উনি, লোকে আধার কার্ড বানিয়ে নিচ্ছে, পাসপোর্ট বানিয়ে নিচ্ছে। বাংলাদেশ তো অশান্ত শুনেছেন, জঙ্গিও ধরা পড়ছে। মুর্শিদাবাদে কি হলো, একের পর মুর্শিদাবাদ, মালদা, চারিদিকে জঙ্গি, ক্যানিং থেকে জঙ্গি ধরা পড়লো। এই নির্মীয়মান জায়গা, অনেকের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছে এই জায়গাটা 70% লোকই অচেনা। তো ভয় লাগে না? এই যে হলুদ পরে যাচ্ছেন, মনে হয় না এই হলুদ পরে আজ ঘুরতে পারবেন না? না, একদমই আপনি ঠিকই বলেছেন। এখানে যে নির্মাণ হচ্ছে, এই নির্মাণের আমি মনে করি শাসক দলের বদান্যতায় অর্ধেক নির্মাণ হচ্ছে বেআইনি। আজকে অর্ধেক নির্মাণ হচ্ছে বেআইনি। তার কারণ, যে যাদবপুরের ভেটো লাগিয়ে আপনার হচ্ছে জেলা পরিষদের প্ল্যান স্যাংশন করাতে হয়, এখানে কিন্তু রাজারহাট, বিষ্ণুপুর থেকে রাজারহাট সহ 8 ফুট রাস্তার উপর, 10 ফুট 12 ফুট রাস্তার উপর G+4 বিল্ডিং হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে? অথচ পিডব্লিউডির গাইডলাইন অনুযায়ী ন্যূনতম 6 মিটারের নিচে কখনো
G+4 হতে পারে না। তো পূর্বের 15 বছর আগে যখন অর্ডিন্যান্স হয়নি, যখন জেলা পরিষদের কাছে যায়নি, পঞ্চায়েতের হাত থেকে 2012 সালে এই সরকারই ট্রান্সফার করেছেন যে G+4 বা মাল্টিস্টোরেড বিল্ডিংয়ের পারমিশনের ক্ষমতা একমাত্র জেলা পরিষদের থাকবে। তৎসত্ত্বেও এখানে হচ্ছে, প্রতিবাদও হচ্ছে, কিন্তু কে কার কথা শোনে? এখানে তো হচ্ছে নোটেই সব কিছু। শাসক দল এখানে রয়েছে, নোট মানে কাটমানি ছাড়া কিচ্ছু নয়। আপনাকে দেখিয়ে দিতে পারি, অনেক বেআইনি নির্মাণ আছে এখানে, অনেক প্রমোটার আছে যারা শাসক দলের নেতাদের রসে বসে রেখে দিয়েছে, যার ফলে তাদের নির্মাণে কোনো অসুবিধা হয় না। একটা কথা শুনছিলাম, একজন বলছিল এখানে প্রমোটার মানেই কাউন্সিলর, প্রমোটার মানেই পঞ্চায়েত প্রধান, মানে দুটোই ভাইসা। একদম পিছন থেকে প্রমোটার কেন বলছেন? আজকে এই নির্মাণ শিল্পের মদত তো দিচ্ছে না আমাদের এই সিপিএম থেকে আসা তৃণমূলের বিধায়ক। এই বিধায়ককে তো খোদ নিজে মদত দিচ্ছে, আর রাজারহাটের শাসক দলের নেতৃত্ব যারা আছে তারা ফাইন্যান্সার। বলছে যে যায় লঙ্কায় সেই না কিছু। একদম তা নয়, তার কারণ সদ্য উড়িষ্যা বা আসাম, এখানে যদি দেখেন, আপনার লাগে কথা আমার রাজারহাটে দেখুন এই যে বাংলাদেশের ঘটনা, কিভাবে নির্মমভাবে সনাতনী হিন্দুদের উপর অত্যাচার চলছে, এখানে কিন্তু কোনো প্রতিবাদ নেই শাসক দলের পক্ষ থেকে। অথচ এখানে এই রাজারহাট নিউ টাউনে হাজার হাজার রোহিঙ্গারা এসে রয়েছে। এখানে টাকার বিনিময়ে এমন কিছু কাফে আছে, জ্যাংরা হাতিয়ারা 2 থেকে শুরু করে নিউ টাউন জুড়ে, যেখানে 6,000 টাকা দিলে হরেক মাল। 6,000 টাকায় ভোটার কার্ড, 6,000 টাকায় আধার কার্ড, 6,000 টাকায় বার্থ সার্টিফিকেট, 6,000 টাকায় মাধ্যমিকের অ্যাডমিট দিয়ে পাসপোর্ট। পুলিশ যায় না, হয় নাকি এটা? ইকো পার্ক থানার পিছনে বাসতলা রয়েছে, আটঘরার পিছনে ঝাউতলা রয়েছে, সিটি সেন্টারের পিছনে কয়েক হাজার হাজার রোহিঙ্গারা এসে বসবাস করছে, এবং বসবার যে জায়গা তাদের বসাচ্ছে এই শাসক দলরা পয়সার বিনিময়ে তাদেরকে থাকতে দিচ্ছে, বসতে দিচ্ছে। ইভেন মানে আমি একজন আইনজীবী, তো সেই জায়গায় আমার কাছে এরকমও খবর এসছে, বাংলাদেশ থেকে আওয়ামী লীগের কিছু বড়লোকি নেতৃত্ব চলে আসছে, যারা 1 লক্ষ টাকা ব্যয় করতে চায় 2 কামরা ঘরের ভাড়ার জন্য, এবং পরবর্তীকালে তারা সেট আপ করে আধার কার্ড ভোটার কার্ড বানাবে, পাসপোর্ট বানিয়ে ভারতীয় হয়ে যাবে। তো এই ভয়ঙ্কর কথা বলছি, 6,000 টাকায় হরেক মাল, 6,000 টাকায় হরেক মাল বলছি তো, আধার কার্ড পাসপোর্ট ঠিকই তো বলছে। টোটালটাই আপনার টোটাল দক্ষিণ চব্বিশ থেকে আরম্ভ করে কোচবিহার বর্ডার টোটালটাই বাংলাদেশের উগ্রপন্থী এবং অনুপ্রবেশকারীরা ভরে গিয়েছে। এটা একদিনে হয়নি, এটা বামফ্রন্টের আমলে হয়েছে, আর তৃণমূল সরকার আছে এটা খুল্লা হচ্ছে। খুল্লাম হয়ে গেছে। আপনি মামলার পরে আছেন, আর খুল্লা ওদিকে হয়ে যাচ্ছে। হচ্ছে তো অবশ্যই, কি করা যাবে, আসছে সবাই বাংলাদেশ থেকে আসতে দিচ্ছে এখানকার। আপনি দিচ্ছেন কেন? আমি কোথায় দিচ্ছি? সরকারের জোর এখানে। সরকার সব করবে, আপনি কিছু করবেন না? আমার কিছু বলার নেই, বললেই বলবে মারবে। মার খেয়েছেন? খাইনি, হয়তো খেতে পারি। ভেবেছেন মারবে? চারিদিকে দেখছি তো তৃণমূলের নেতাই মারা যাচ্ছে এখন, কি বলবো? তৃণমূল নেতাই মার খাচ্ছে। তৃণমূল নেতা মার খাচ্ছে, হিন্দু নেতারা মার খাচ্ছে, তাদেরকে গুলি করা হচ্ছে। এটাও একটা কোথাও না কোথাও সিগনিফিকেন্ট ব্যাপার, কিন্তু এটা মাথায় রাখতে হবে। কারণ আজকে যখন ববি হাকিম কথা বলেন, তার কোনো প্রতিবাদ হয় না, শাসক দল চুপ করে যান। আবার যখন হুমায়ুন কবির বলে, অভিযোগের শেষ না একদম সঠিক অভিযোগ তো। উনি ভয় পাচ্ছেন, ওনাকে মারবেন, উনি অভিযোগ করছেন, তাহলে হবেটা কি? দেশের হাওয়া কেমন আমি বুঝে গেছি। এখানে হাওয়া কেমন আমি বুঝে গেছি। হাওয়া মোটেই ভালো নয়, মানুষজনের মনও ভালো নেই, সব গোলমেলে অবস্থায় চলছে রাজারহাট এই অঞ্চলটা। হাওয়া যে ভালো নয় ওনারা বললেন, তবে এখানে তো শেষ হয় না। আমরা অন্য কোনো দিন আগামীকাল ফের হাওয়া কেমন নিয়ে অন্য কোথা থেকে কথা বলবো, মানুষের মন জানবো। যেমন আজকে জানলাম, খোলাখুলি জানলাম, এখানে তো একজন বলেই পেলেন হরেক মাল 6,000 টাকা। মানে হরেক মাল মানে কি? আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাডমিট কার্ড, আরও যা হয় আর কি, বার্থ সার্টিফিকেট, এরকম আরও অনেক কিছু জানবো। তবে আজকে সময় শেষ, আগামীকাল ফের হাওয়া কেমন ঠিক এই সময়।